রান্না পুজো সম্বন্ধে আমি কিছুই জানি না। তবে শুধু এটা জানি যে আগের দিন রাত্রিবেলায় সারারাত রান্না হবে আর পরের দিন সারাদিন পান্তা ভাত খেয়ে থাকতে হবে। তো যাই হোক ১ম বছর তো ওপরে হয়েছিল। এটা আমার ২য় বছর রান্না পুজোয়। আর এখন সমস্ত তরকারি কাটা হচ্ছে, জোগাড় করা হচ্ছে রান্নার জন্য। আর পুতুকে নিয়ে আমি বসে আছি। পুতুর এটা জন্মের পর ১ম রান্না পুজো। আর এখানে ভাজা করার জন্য রেডি করা হচ্ছে সবকিছু। ৯ রকম ভাজা হবে, মাছ ভাজা দিয়ে ৯ রকম। তো এখানে আলু ভাজা, পটল ভাজা বসিয়ে দেওয়া হয়েছে আর সমস্ত কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, নাড়ু, পায়েস, আ কাতলা মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, তারপর একটা ঝাল করা হয়েছে মাছের, আলু কুমড়ো দিয়ে তরকারি করা হয়েছে, চিংড়ি মাছ আছে ওতে। আর এটা হচ্ছে ডাল, এই ডালটা কিন্তু খুব টেস্টি। এখানে আছে আলু কলার তরকারি। তো এই হলো ভাজাভুজি আর তরকারিপত্র সব রেডি, এখন শুধু ভাতটা বাকি আছে। ভাতটা হতে এখনও অনেকটা লেট, আর ২:৩০ বেজে গেছে, আমরা দুজন এখানে বকবক করছি। আমাদের এখন তেমন খিদে নেই, তবে রান্না পুজো কমপ্লিট হয়ে গেলে পারে, রান্না সব কমপ্লিট হয়ে গেলে পারে আমাদেরকে নাকি খেতে হবে। তো ভাত হতে এখনও তো অনেকটা দেরি আছে, তো ভাত হয়ে গেলে আমরা সব একসাথে বসে খাবো। সকালে উঠে দেখলাম এখানে পুজো দেওয়া হয়ে গেছে, তো মনসা ঠাকুরের উদ্দেশ্যে ঘট পেতে এখানে যত রকম রান্না হয়েছে সব রকম একটু একটু করে দিয়ে তারপর পুজোটা হয়েছে ফল প্রসাদ দিয়ে। আর যেটা সবথেকে হলো বড় হাঁড়িতে রান্না হয়েছে, যেটা আজকে সারাদিন ধরে খাওয়া হবে। তো তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।